আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি 4 কিলোওয়াটের একটি কেইপিপিএফটি। তো এটাতে সমস্যা হচ্ছে এটার পাওয়ার প্রবলেম, এটাতে পাওয়ার নাই। আমি যদি আপনাদেরকে নেম প্লেটটা দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাতে পাওয়ার নাই। তো এটা আমি প্রাথমিকভাবে চেক করার জন্য আমার যা করা দরকার, আমি প্রথম আমার মাল্টিমিটারটিকে ডায়েট মোডে করে নিব। তো আমি প্রথমে কী করব, আইজিবিটি চেক দিব। তো আইজিবিটি চেক দেওয়ার জন্য কী করতে হবে, আমার বাস ব্যাংকে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস আছে। এটাকে পোলারিটি চেঞ্জ করে আমি ইউভিডব্লিউ এবং আর1 আর2 আর3 দিয়ে ধরবো। তো আমি পোলারিটি যখন চেঞ্জ করছি প্লাসের জায়গায় মাইনাস ধরছি, মাইনাস ধরে এখন হচ্ছে আমি ইউভিডব্লিউ দেখবো, একটা ডায়োডের ভ্যালু পাবো। তো দেখি ডায়োডের ভ্যালু আছে কি না। তো অবশ্যই ডায়োডের ভ্যালু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যখন ভিতে ধরবো তখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ডায়োডের ভ্যালু আছে। যখন আমি ইউতে ধরবো তো দেখতে পাচ্ছি একটা ডায়োডের ভ্যালু আছে। এখন আমি কনভার্টার সাইড পরিমাপ করছি, এখন ইনভার্টার সাইড পরিমাপ করব। তো এখন দেখি আমার ইনপুট সাইড ঠিক আছে কিনা, যেখানে এসি থেকে ডিসি হচ্ছে কিনা সেটা ঠিক আছে কিনা। তো সেটা তো দেখার জন্য আমি লাইন ওয়ানে ধরেছি। তো এখন দেখেন এখানে কিন্তু ওপেন আছে। তো লাইন টুতে যদি যখন আমি ধরবো তখনও তো কিন্তু ওপেন দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন ওপেন। লাইন থ্রিতে যখন ধরবো তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তখনও কিন্তু হচ্ছে আপনার ওপেন আছে। তো আমাদের কি হয়েছে, ইনভার্টার সাইড ওপেন হয়ে গেছে, আমাদের আইজিবিটি ইনভার্টার সাইড ওপেন। তো এটা এখন খুলতে হবে, খুলে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আমি আইজিবিটি এবং লাগাবো এবং কিভাবে করবো সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুলে ফেলেছি। তো এখান যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, তো দেখেন এটার হচ্ছে আইজিবিটিটা ইনভার্টার সাইড কেন গেছে সেটাই আমি দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে ময়লাটা দেখানোর চেষ্টা করছি, প্রচুর পরিমাণে ডাস্ট জমে আছে, সেটাই কিন্তু দেখানোর জন্য আমি চেষ্টা করছি। দেখেন তো এখানে প্রচুর পরিমাণে ময়লা। তো আপনি যদি একটা ভিএফডিতে আপনার হচ্ছে লং টাইম ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার হচ্ছে এই বেবডিগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন ময়লা ডাস্ট ঢুকে থাকে, সেগুলো যদি প্রপার মেনটেনেন্স করে দেন সেক্ষেত্রে আপনার এই বেবডিটার লাইফ টাইম বেড়ে যাবে। তো অনেক সময় দেখা গেছে আমরা কী করি, বেবডিটার লাইফ টাইম বাড়ানোর জন্য বা বিভিন্ন ফল্ট এড়ানোর জন্য আমরা এগুলো কিছুদিন পর পরে মেনটেনেন্স করে থাকি বা এটা পরিষ্কার করে থাকি, ক্লিন করে থাকি। কারণ হচ্ছে এটা যদি ক্লিন করা হয় তাহলে হচ্ছে আপনার এটা লাইফ টাইমটা বেড়ে যায়। তো বিএফডির লাইফ টাইম বাড়াতে হলে কিন্তু এই ময়লাগুলো সবসময় পরিষ্কার করে রাখতে হবে। এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন কী পরিমাণে ময়লা ডাস্ট জমে আছে, একটু জুম করে দেখালে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা জমে আসছে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি যদি আমাদের অনেক সময় দেখা গেছে যে বিএফডিতে বিভিন্ন রকমের ফল্ট আসে। তো এই ফল্টটা কেন আসে, তো সেটা হচ্ছে এই ময়লার জন্য আসে। তো এখন কিন্তু আমি এই আইসবিডিটা খুলে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আমি আইসবিডিটা খুলে আপনাদেরকে দেখাবো কী পরিমাণ ময়লা। তো আইসবিডিটা খুলে আপনাদের দেখাবো ইনভার্টার সাইড এবং কনভার্টার সাইড দুটো আলাদা। ইনভার্টার সাইডে যে গেছে আমি মিটার যে পরিমাপ করছি এখানে কিন্তু এখানেই দেখবেন ইনভার্টার সাইডে গেছে। দেখেন এই সাইডটুকু হচ্ছে ইনভার্টার সাইড, যেটুকু যে পড়ে আছে, আর অপোজিট সামনেরটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কনভার্টার সাইড। তো আমরা দেখছিলাম আমাদের ইনভার্টার সাইড, এটা কনভার্টার সাইড। তো এটা কনভার্টার, এটা হচ্ছে ইনভার্টার। তো আমি যেটা দেখাচ্ছিলাম আপনার হচ্ছে এখানে ইনভার্টার সাইড আইজিবিটিতে আমরা ওপেন পেয়েছি, এখানেও কিন্তু দেখেন পুরো গিয়ে ওপেন হয়ে গেছে। তো কনভার্টার সাইড কিন্তু ঠিক আছে। তো এটা আমাদেরকে নতুন একটা আইজিবিটি লাগাতে হবে। তো এবং আমাদের পাওয়ার সাইড কি ধরেন কোনো সমস্যা আছে কিনা, এই আইজিবিটি ফুটার উপরে পাওয়ার সাইডে কোনো ইফেক্ট পড়ছে কিনা সেটাওকে আমাদের কিন্তু দেখতে হবে। তো সেটাই দেখাবো আপনাদেরকে। আপনারা যেহেতু দেখছিলেন এই আইজিবিটিটা ফুটে গেছিলো, হ্যাঁ আইজিবিটি দেখতেছিলেন আপনারা যে আইজিবিটির যে ইনভার্টার সাইড আছে সেটা ফুটে গেছিলো। সেক্ষেত্রে আমার পাওয়ার সাইডেও কিছু সমস্যা হয়েছে। তো আমি এখন আপনাদেরকে এটা হচ্ছে আপনার আইজিবিটি লাগাবো এবং এর আগে আমি কী চেঞ্জ করছি, কী ইলেকট্রনিক্স কম্পোনেন্ট চেঞ্জ করছি সেগুলো দেখাবো, তারপরে পাওয়ার দেব। তো এখন আমি আইজিবিটি লাগাইনি, যেহেতু আমি এই গেট ড্রাইভার সেকশনের অক্টোকপলারগুলো চেঞ্জ করবো না, কারণ এগুলো ভালো আছে। আর হচ্ছে আমার ইনভার্টার সাইড সমস্যা হয়েছে, তো
যদি আউটপুট সাইড সমস্যা হতো তো দেখা গেছে এই সুইচিং কাপড়াগুলোতে সমস্যা হতো। তো এই জন্য আর কি আমি ভালো আছে এগুলো, এই জন্য চেঞ্জ করি নাই। তো আইজিবিটি এখনও লাগাই নেই, আইজিবিটি লাগাবো, এবং এর আগে আমি কিছু পার্টস চেঞ্জ করে নিয়েছি, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে দেখেন আমার এটা হচ্ছে মসফেটের এটা হচ্ছে গেট, মাঝখানেটা হচ্ছে ড্রেন, এবং এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে সোর্স। হ্যাঁ, এখন হচ্ছে এখানে একটা দেখতে পাবেন একটা নেটওয়ার্ক আছে, গেট এবং সোর্সে একটা নেটওয়ার্ক আছে। হ্যাঁ, এই নেটওয়ার্কটা সমস্যা হয়ে গেছিলো, তো এই নেটওয়ার্কটা এই যে দেখতে পাচ্ছেন আপনার এই রেজিস্টার আর হচ্ছে আমার এখানে একটা জিনার ডায়োড আছে, তো এগুলো চেঞ্জ করে দিছি। এই নেটওয়ার্কটা সমস্যা থাকার কারণে এগুলো চেঞ্জ করে দিছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ট্রেসের সমস্যা ছিল, দেখতে পাচ্ছেন ট্রেসটা কিন্তু একদম আমি কাজ করে দিয়েছি, এখন ঠিক আছে। তো আরেকটা সমস্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা পিডব্লিউএম কন্ট্রোলার আইসি, পালস উইথ মডুলেশন আইসিটা, সেটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি নতুন এটা। হ্যাঁ, এটা কিন্তু নতুন আছে। আর হচ্ছে এখানে একটা সমস্যা ছিল, এই জিনারটা আর এই ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছিলো। হ্যাঁ, তো এটা হচ্ছে চেঞ্জ করে দিয়েছি, এটাও চেঞ্জ করে দিয়েছি। তো এখন কিন্তু আমার এখানে বিসিসি ঠিক আছে, এই কন্ট্রোলারের বিসিসি ঠিক আছে, আর এই নেটওয়ার্কেও এই মসফেটের নেটওয়ার্কেও ঠিক আছে। সোর্স টু গেট, গেট টু সোর্সের যে নেটওয়ার্কটা ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমি চেঞ্জ করে দিয়েছিলাম। তো আর হচ্ছে এখন কিন্তু আইজিবিটা লাগিয়ে আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো তো এটা আমার ঠিক আছে কিনা। তো এখন কিন্তু আমি দেখেন আপনার সাইকেলটা আরেকবার দেখে নিন ভালোভাবে। তো এখন কিন্তু আমি এটা লাগিয়ে আইজিবিটি লাগিয়ে পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো, সাথেই থাকেন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমার কেবিবি রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু সমাধান কমপ্লিট। তো আপনারা দেখছেন কিভাবে আমি এর পাওয়ার সলভ সমাধান করলাম। আশা করি আপনাদেরকে অনেক উপকার হবে, কাজে আসবে। যে যে আপনার কম্পোনেন্টগুলো চেঞ্জ করে দেখালাম, সেগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তো আপনাদের কাজে আসবে। তো ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে